পাহাড় আর জলঢাকা নদীর মাঝখানে অবস্থিত ছোট্ট একটা গ্রাম বিন্দু। নামটা যেমন সুন্দর, জায়গাটাও কিন্তু ততটাই সুন্দর। কি দেখে ভাল লাগছে তো? হ্যালো বন্ধুরা, আমি মমতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যান্টা রেকর্ডস। কেমন আছো তোমরা সকলে? আমাদের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আমাদের ডুয়ার্সের ভ্রমণের থার্ড ডে। কোথায় গেলাম, কী করলাম, সব কিছু থাকলো এই ভিডিওটায়। স্কিপ না করে দেখো কিন্তু। আমরা এখন রওনা দিচ্ছি বিন্দুর দিকে। স্যান্টা শুরু করছে বদমাইশি, যে অভি চালাচ্ছে গাড়ি, পেছনে রয়েছে সুদিনের বাবা মা, আর আমরা যাচ্ছি এখন বিন্দু। আরজের দিক থেকে যাচ্ছি আমরা বিন্দু এখান থেকে অলমোস্ট 30-40 মিনিট দেখাচ্ছে। এইদিকে বিন্দু, এই যে পাহাড় উঠছে, পাহাড়। বব প্ল্যান হচ্ছে এই রয়্যাল, ওই প্রজেক্ট ম্যানেজার বলছিলাম না, এইখানেই বাড়ি, মানে এখানে অফিস। রাস্তা বলো কি সুন্দর, দেখো একদম স্টিভ। বাবা কিন্তু চালাচ্ছে, তাই না? বাবাকে জিজ্ঞেস করো, হাউ ইজ ইওর এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স তো ঠিকই আছে, তবে আমাদের ভরসা করে যারা এসছে তাদেরকে এটা জিজ্ঞেস করলে ভালো লাগে কেমন লাগছে। না তুমি তো ভালো ড্রাইভার। না ভাই, আমি পাতি ড্রাইভার। তুমি পাহাড়ে চালানো ড্রাইভার, চাপ নেই। না, আমি পাতি ড্রাইভার ভাই। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, আর পিছন থেকে দয়ালদার এই হর্ন দে, এটাও কিন্তু বেশ একটা মানে এন্টারটেনমেন্টের পার্ট ছিল আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল। কদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে, বা মানে কিছু আগেই হয়েছে হয়তো। বাবা কি সাংঘাতিক রাস্তা আছে তো, বা 2-3 দিনের মধ্যেই হয়েছে হয়তো। এটা যাওয়া যাবে? খুব রিস্ক। দাঁড়াও। রাস্তা এখানে স্লাইড হয়েছে। রাস্তার কি অবস্থা, নিচের খাতটা দেখো। এই টোটালি ল্যান্ডস্লাইড এরিয়া। হ্যাঁ, এটা যাবো আর নিতে যাবো। ওই যে রাস্তাটা বিন্দু রাস্তা। আমরা বিন্দু দেখতে কত কষ্ট করে যাচ্ছি দেখো। তো আমি মাসছি কি এখানে বাড়ি ঘরও খুব সুন্দর, আর মানুষজনও খুব ভালো। পাহাড়ে মানে সব জায়গায় ভালো, বাট পাহাড়ের মানুষ একটু বেশি ভালো। উপরে একটা চার্চ রয়েছে উপরে। রাস্তাটা খুব সুন্দর হলেও রাস্তায় কিন্তু বড় বড় বেশ পাথর দেখা যাচ্ছে, আর এখানে বেশ সুন্দর সুন্দর সিঁড়িও করা রয়েছে। তবে রাস্তাটা একটু ন্যারো, আর সেজন্য মানে পাহাড়ের রাস্তা তো স্বাভাবিক একটু সরুই হয়। কিন্তু যারা তোমরা নতুন মানে গাড়ি চালিয়ে যাচ্ছ, তাদেরকে একটাই রিকোয়েস্ট, যে একটু সাবধানে আমার মনে হয় গাড়ি চালালে সেটা একটু ভালো হয়। কারণ কি বলে না, স্পিড থ্রিলস বাট কিন্তু কিলস। দেখো কতটা আবার বাদিকটা দেখবি। হ্যাঁ, গাড়িটা সাইডে নিচ্ছি, দেখ ফাটাফাটি। আমি কি রে, এমন করে শুয়ে আছিস কেন? দাও, ছেড়ে দাও ওকে, যা করছে করতে দাও না, ওকে ডিস্টার্ব করো না। ও ঘুমাচ্ছে, ঘুমাক। বাহ, এনবিএসটিসি। আমরা যেতে যেতে একটা ওয়াটারফলসও কিন্তু চোখে পড়লো, কিন্তু যেহেতু আমরা গেছি এপ্রিলে, ওয়াটারফলসটা ভালো দেখা যায় না। কিন্তু বর্ষায় যারা এই রাস্তায় যাবে তারাও ওয়াটারফলসটা খুব ভালোই পাবে, মানে ভালোভাবেই দেখতে পাবে। আর সঙ্গে ওয়েদার কিন্তু আমাদের একদম দারুণ সঙ্গ দিয়েছিল। যখন মানে যে সময় আমরা ঘুরতে যাচ্ছিলাম সেই সময় ছিল মেঘলা, আর রাত্রির হলেই হচ্ছে বৃষ্টি। আর দেখো আমরাও যাচ্ছি আর বৃষ্টিও ছিপছিপ করে যেন পড়ছে, আর আমাদের যেন ওয়েলকাম জানাচ্ছে। এটা কিন্তু দারুণ, মানে পাহাড়ে গিয়ে আমরা এত ভালো ওয়েদার পেয়েছি। মানে সচরাচর এত ভালো ওয়েদার কিন্তু মানুষ পাওয়া যায় না। মানে আমরা এর আগে 2বার গেছি, তখনও ভালো ওয়েদার পেয়েছি, কিন্তু এবারের ওয়েদারটা কিন্তু একদম দারুণ। আর সাথে বিন্দুর রাস্তা, সুন্দর সুন্দর গান, নিজেরা সকলে মিলে আনন্দ, এবং হ্যাঁ বাচ্চাগুলোরও সাথে খুবই আনন্দ হয়েছে। সেটা কিন্তু একদম কম্প্যাক্ট ট্রিপ। খুব রিস্কে রয়েছে কিন্তু এখানে, বিশাল পাহাড়গুলো রয়েছে, কি বড় বড় পাথর। সমতলে এসেছি, ভালোই পাহাড় আছে নাকি বলো।
পাহাড়ে টোটালি আনপ্রেডিক্টেবল ভাই। মাঝে মাঝে মোড় রয়েছে, দারুণ। তো ইয়ে রাস্তাটা সুন্দর লাভা যাওয়ার পথে, বলো লাভার রাস্তাটা সুন্দর। গরুবাথানের রাস্তা এত সিনিক বিউটি না, এত সুন্দর, মনে হয় মনে মনে দাঁড়ায় প্রত্যেকটা মোড়ে মোড়ে লাভাতে গেছে। এখানে তো খুব সুন্দর, সবাই বাড়িঘর কি সুন্দর সাজিয়ে রাখে। হ্যাঁ, তাহলে কি সুন্দর। দারুণ, এত পরিষ্কার। এই গ্রামটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এটা কি প্যারেড? ফাইনালি বিন্দুতে হচ্ছে এই নাম বিন্দু, কারণ এখানে ইন্ডিয়া শেষ, ভুটান শুরু। তাহলে বিন্দু, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু তাই হবে হয়তো, মানে ভাবিনি কিন্তু, জাস্ট ইয়ার্কিতেই বললাম, কিন্তু মনে হয় সত্যিই হয়ে গেল ওটা। এর অপোজিটে আমরা ভুটান চলে যেতে পারবো। হ্যাঁ, কিন্তু ভুটান তো আমাদের নেবে না, না? হ্যাঁ, যাওয়াই যেতে পারে, কিন্তু কি সুন্দর, বাবা রে বাবা। আমাদের বিন্দু পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 12টা বেজে গেছিলো। আর এই যে আমি, অভি আর স্যান্টা, এই যে আমাদের এসপ্রেসো দাঁড়িয়ে আছে, দারুণ পারফর্ম করেছে। আর এইটা হচ্ছে সেই হাইড্রাল পাওয়ার প্রজেক্ট বিন্দুতে। এই প্রজেক্টে যদি মানে এর ভিতরে যদি যেতে হয়, এই ড্যাম্পের ভেতরে, তাহলে প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে পারমিশন করাতে হয়। যেটা নিচে মানে আর যে হোমস্টে থেকে জাস্ট একটুখানি এগিয়েই একটা প্যারেন পড়বে, একটা রাস্তা পড়ছে, সেই রাস্তাটা একদিকে চলে আসছে বিন্দু ব্যারেজের দিকে, আর নিচে চলে যাচ্ছে বব প্যারেন, যেখান থেকে গিয়ে এই পারমিশনটা করাতে হয়। তোমরা যদি চাও তাহলে সেটা করিয়ে নিও, তবে টাইমিংটা আমার জানা নেই। ওখানে নিশ্চয়ই হোটেলে তোমাদের জিজ্ঞেস করে, যে হোটেলেই তোমরা থাকবে তারা হয়তো তোমাকে সঠিক ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো আমরা দাঁড়িয়ে দেখলাম, আর এখানে কিন্তু ছবিও তোলা যাচ্ছিলো ড্রেস পরে, তো সেটাও আমরা কিন্তু করিনি। হ্যাঁ, এই যে বিন্দুর ড্যাম, কি সুন্দর, জল ছাড়ছে, কি সুন্দর, মানে অভূতপূর্ব। এরম দৃশ্য চোখে ক্যাপচার করে রাখতে হবে, তাই না? একদম একদম। দারুণ লাগছে। এই স্যান্ডটা খুব দুষ্টুমি করছে এখানে, দেখো। খুব দুর্গম, বাচ্চা কাচ্চা থাকলে খুব সাবধান, কারণ যেহেতু পাথর, পড়ে গেলেই খুব রিস্ক। ওরা অলরেডি নেমে পড়েছে নিচে, আমিও নামছি ধীরে ধীরে, বাট জায়গাটা খুবই রিস্কি, কিন্তু মানে খুব সাবধানে আসা দরকার। বিশেষ করে যদি আমাদের মতো টডলার থাকে, তাহলে তো খুবই সাবধানে আসা দরকার। এই পাথরের মধ্যে উঠেছি, এই যে ফাইনালি আমরাও মাউন্টেন ক্লাইম্ব করেছি নাকি। এই যে পুটকে দুটো উঠেছে, দেখো। উই আর দ্য রক ক্লাইম্বার। একটু বাড়াবাড়ি হয়ে গেল এবার। চল চল, এই ইয়ে করি, দড়িবেঁধে পাহাড়ে উঠবো। হ্যাঁ, আমার ছবি তো। তবে দেখো টুরিস্ট কিন্তু আজকে আছে মোটামুটি, মানে কম বেশি লোকজন এসছে। তবে এটা নাকি ওদের অফ সিজন, বাট যখন সিজন থাকে তখন খুবই ভিড় ঠিড় থাকে। দেখো আমরা একদম নদীর কাছাকাছি চলে এসেছি, কি সুন্দর। রাস স্মৃতি নিয়ে ফাইনালি আমরা বিন্দু থেকে, হ্যাঁ উঠছি, ভিডিও করে নিয়েছি। এক রাস স্মৃতি নিয়ে চললাম এবার অন্য জায়গায়। দোকান তোমার, আমি এটা যাওয়ার সময় নোটিস করেছি। আমি চকলেটও করি আমি। এখন তো সিজন চলে যাবে। হ্যাঁ, সিজন চলে যাবে। জিনিস নিয়ে কি করবো, সব ফেলাইতে লাগবে। আমি তো তাদের এই দিদির কাছ থেকে আমরা বেশ কিছু চকলেট কিনেছি। আমার বিন্দুর শর্ট ভিডিওটাতেও কিন্তু সেটা দেখিয়েছিলাম। তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর এই ভিডিওটাতেও এতটাই ভালোবাসা দিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। তাহলে দই পাঠিয়ে দেবো। হ্যাঁ, দাদা যখন চা ডেলিভারি দেবে আমরা দই পাঠিয়ে দেবো। मैडम मैडम এই যে ম্যাডাম চা আর চকলেট হোগা বড়িয়া। আচ্ছা শোনো, তাহলে একটু চা নিই বলো।
এখানে কিন্তু সবার ব্যবহার খুবই ভালো, কেনাটা বা না কেনাটা বড় জিনিস নয়, কিন্তু ব্যবহারটা আসল। আর এখানে সবার ব্যবহার খুব ভালো। আর এখানে একটা সবচেয়ে যে ভালো জিনিস যে ওটসের চকলেটও পাওয়া যায়। যেসব বাচ্চারা চকলেট খেতে ভালোবাসে সেই সব মাম্মিরা কিন্তু ওটসের চকলেটও বাচ্চাদের দিতে পারো। আর তোমরা কারা কারা আমাদের মতন চকলেট খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। পাথরটা কীভাবে দাঁড়িয়ে আছে দেখো, উপরে একটা চার্চ আছে তাই না? এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। সিঁড়িটা বললো তখন দয়াল, আমি বললাম। আর নিচে দেখো, ছুটি কাটাতে এসে একটা একটা করে দিন শেষ হয়ে যাচ্ছিলো আর একটু একটু করে মন খারাপ হয়ে যাচ্ছিলো। কারণ মনে হচ্ছিলো যে আর তো এই একটা দিন পাহাড়টাকে না দেখতে পাবো না। কারণ সমতলে ফিরে যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই তখন তো আর এতটা ভালো সময় একসাথে কাটানো যায় না। পাহাড়, নদী, এত সুন্দর জল ঢাকা, এত ভালো পরিবেশ, এত সুন্দর অক্সিজেন, এত কিছু একসাথে হয়তো আবার অনেক দিন বাদে পাওয়া যাবে। আমাদের তো খুবই ভালো লাগলো এইভাবেই সময়টা কাটাতে। আর আমাদের ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। তোমাকেই করতে হবে ভিডিওটা। দাও। ফেরার সময় আমরা আর অ্যাপেল স্টোনে দাঁড়াইনি, কারণ ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো। আর অলরেডি আর্যেতে আমাদের লাঞ্চ বলা ছিল, কিন্তু এই অ্যাপেল স্টোনের পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে। আমাদের তো যাওয়া হলো না, ব্যাড লাক। কিন্তু তোমরা কারা কারা গেছো সেটা কিন্তু আমায় কমেন্টে জানিও, আর খাবার কেমন সেটাও জানিও। সাথে সাথে আর যেতে এরম সুন্দর জায়গায় বসে লাঞ্চ করা সেটাও কিন্তু দারুণ। আমাদের সেদিকে ছিল নিরামিষ, তাই আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল আর একটা আলু দিয়ে সবজি, এটা শাক, এবং আমরা নিয়েছিলাম পনির। আর দয়াল দ্বারা সবাই নিয়েছিল ডিম আর সঙ্গে পাঁপড় ভাজা, যেটা স্যান্টার খুব ভালো লেগেছে আর কি। আর যে খাবার দাবারের ব্যাপারে কি বলবো, মানে এদের ব্যবহারের সাথে সাথে খাওয়া দাওয়াটাও খুব সুন্দর। আর স্যান্টা যখনই বাইরে যায় তখন ওর একটা ডিমান্ড যে ওবিকেই খাইতে হবে, ও যতক্ষণ থাকবে ওর বাবার সাথেই থাকবে। তো এই বিষয়ে আমাদের আজকের দিনটা তো এইভাবেই কাটলো। বাকি আমাদের সামসিং এবং রকি আইল্যান্ডের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার একদিন দেখা করতে আসবো অবশ্যই। ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থেকো, আমাদেরকে এভাবেই ভালোবাসা দিও, দেখতে থেকো আমাদের স্যান্টা ডিকোডস। আর হ্যাঁ, জানো তো না, যদি নতুন বন্ধু থাকো তাহলে কী করতে হয়, একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিতে হয়। তোমাদের স্যান্টা আমার অভির তরফ থেকে থাকলো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।